নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি এই নিফটি ফিফটি দিয়ে শুরু করি, তো দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি, তো এখানে শুরু থেকেই প্রেসার তৈরি হয়েছে এবং তারপরে এই যে প্রেসার সেটা আরো বেড়েছিল। তো বিশেষ করে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই 25,500 এই লেভেলটাকে ভেঙে দেওয়ার পরে একটা বড় ডিপ দেখিয়েছিল। তো আজকে লো কত লাগিয়েছিল? এই 25,473.40। তো এই জায়গা থেকে একটা শার্প রিকভারি কিন্তু আজকে এই নিফটি ফিফটিতে দেখা গেছে। তো এই রিকভারি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই 25,500 এই লেভেলটাতে উঠেছিল এবং তারপর থেকে এটা সরাসরি ভাবে কিন্তু ওপর দিকে উঠেছে। তো এই 25,500 এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এই লেভেলের কাছেই সব থেকে বড় বড় মুভ কিন্তু দেখা গেছে। তো এখান থেকে রিকভারি দেখাতে দেখাতে সোজা দেখতে পাচ্ছেন এই 25,790 বন্ধ হয়েছে এবং এই যে 25,700 এই লেভেলটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। এই 25,700 এটার উপরে যে ক্লোজিং দিয়েছে এটা কিন্তু একটা দিক থেকে পজিটিভ ব্যাপার, কারণ আজকে যদি 25,700 এটার উপরে ক্লোজিং না দিতে পারতো, আগামীকাল তো নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে, সেখানে কিন্তু আবার প্রেসার দেখা যেতে পারতো। কিন্তু আজকে যে 25,700 এটার উপরে ক্লোজিং দিয়ে দিল, তো এইখান থেকে কিন্তু বাজারের যে মনোভাব সেটা পজিটিভ থাকতে পারে। তো আজকের লো দেখতে পাচ্ছেন 25,473.40 এবং আজকের হাই কত? 25,813। তো বড় মুভমেন্ট আজকে নিফটি ফিফটিতে দেখা গেছে। তো যদি দিনে দেখেন তাহলে তো 0.42% বেড়েছে এবং যদি একদম বটম লেভেল থেকে দেখেন তো দেখতে পাবেন প্রায় কিন্তু 1.30% রিকভারি এই নিফটি ফিফটি দেখিয়ে দিয়েছে। তো শুরুর সময় বড় একটা ভয়ও তৈরি করে দিয়েছিল, পোর্টফোলিওরও 12টা বেজে যাচ্ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে এই নিফটির সঙ্গে সঙ্গে পোর্টফোলিওতেও রিকভারি কিন্তু দেখা গেছে এবং এর পেছনে সলিড কারণও কিন্তু রয়েছে, মানে এই রিকভারির পেছনে। তো চলুন তার আগে বাজারের কিছু অবস্থা দেখে নিই, তারপরে সেই কারণগুলো ডিটেলসে আলোচনা করব। তো যদি স্টক স্পেসিফিক কথা বলি, তো এইখানে দেখেও খারাপ লাগতে পারে যে পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে, এই 1890 খানা, এবং সেখানে বাড়া শেয়ার 1247 খানা। কিন্তু মার্কেট যখন ওপেন হয় এবং তারপরে নিচের দিকে একটানা পড়তে থাকে, তখন এই যে বাড়া শেয়ারের সংখ্যা সেটা কিন্তু প্রায় 400-তে এসে থেকেছিল। তো সেই জায়গা থেকে কিন্তু অনেক স্টক আবার সবুজে ফিরে গেছে। তো এটাও একটা দিক থেকে কিন্তু পজিটিভ ব্যাপার। তারপরে ব্রডার ইন্ডাইসেস গুলো, এই নিফটি ফিফটি 0.42% বাড়া, নিফটি নেক্সট 50 বেড়েছে 0.30%, নিফটি ব্যাংক 0.34% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে 0.5% তেজি দেখা যাচ্ছে এবং এই মিড ক্যাপ সিলেক্ট এটা বেড়েছে 0.15%। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলো সবই পজিটিভে বন্ধ হয়েছে। মিড ক্যাপ কিছুটা লালে বন্ধ হয়েছে, এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 দেখতে পাচ্ছেন এই 0.06, 0.05 এরকম করে পড়া রয়েছে, তবে খুব বড় যে লাল নিশান দেখা গেছে সেরকমটা কিন্তু নয়। তারপরে যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 100 0.52% পড়েছে এবং এই স্মল ক্যাপ 50 এটা পড়েছে 0.72%। তো লার্জ ক্যাপে মোটামুটি ভালো রিকভারি দেখা গেছে, তার সঙ্গে সঙ্গে এই যে মিড ক্যাপ সেটা ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে এবং এই স্মল ক্যাপে একটু বেশিই পতন দেখা গেছে, এই 0.5%-এর ওপরে। তবে মার্কেট যখন প্রথমে পড়ছিল এই প্রতিটা ইন্ডাইসিসই কিন্তু লাল নিশানে চলছিল, তো সেইখান থেকে অনেক ইন্ডাইসিসে এই যে পতন সেটা কমেছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ইন্ডাইসিস পজিটিভেও ক্লোজিং দিয়েছে। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো নিফটি অটো 0.27% ডাউন হয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.64% বেড়েছে, এফএমসিজিও প্রায় 0.60%-এর কাছাকাছি বাড়া, আইটি পড়ে গেছে 0.10%, মিডিয়াতে বড় প্রেসার দেখা গেছে 1.5%-এর উপরে। মেটাল এটা কিন্তু লাগাতার র্যালি দেখিয়েই যাচ্ছে, মাঝখানে 2-3 দিন পড়ছিল, তো এর মেটাল এখানে 2%-এর কাছাকাছি তেজি রয়েছে। তারপরে ফার্মা 0.41% ডাউন, পিএসইউ ব্যাংক বেড়েছে 0.65%, প্রাইভেট ব্যাংক এটাও সামান্য তেজিতে রয়েছে এবং এই নিফটি রিয়ালটি এটা 1.22% পড়ে গেছে। তো এই নিফটি রিয়ালটি সেক্টরের অনেক কোম্পানি Q3 যে বিজনেসের আপডেট সেটা সামনে রেখেছে, যাদের খারাপ এসেছে সেগুলো তো পড়েইছে এবং তার সঙ্গে সঙ্গে যেগুলোর আপডেট মোটামুটি ভালো এসেছিল সেই স্টকগুলো কিন্তু আজকে বাজারে পড়ে গেছে। এরপরে চলুন বাজারে এরকম বটম লেভেল থেকে যে শার্প রিকভারি দেখিয়েছে তার কারণটা দেখে নিই। তো এই সময় বাজার বাড়তে গেলে কি লাগবে? কিছু পজিটিভ নিউজ লাগবে, তবেই কিন্তু বাজার ওপর দিকে মুভ করবে। তো সেরকমই কিছু পজিটিভ নিউজ এই সময় করে বাজারে এসে গিয়েছিল এবং তারপরে এই রিকভারি আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো কি সেই নিউজ? তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া অ্যান্ড ইউএস অ্যাক্টিভলি এনগেজিং অন ট্রেড, নেক্সট কল অন January 13, নিউ ইনভয়েস শেষ। তো এই আগামীকাল মানে জানুয়ারির 13 তারিখেই এই ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে এই ট্রেড ডিলের ব্যাপারে আবার কিন্তু কথাবার্তা হবে। তো একটা ট্রেড ডিলের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই সার্গিও গর ইনি কিন্তু এই কথা বলেছেন। তো এই সার্গিও গর ইনি কোন পদে রয়েছেন? তো দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই ভারতের জন্য আমেরিকার অ্যাম্বাসাডর এবং এনার কথা যথেষ্ট গুরুত্বও রয়েছে এবং সেটাকেই মার্কেট পজিটিভ ভাবে কিন্তু নিয়েছে।
তো ইনি কি বলছেন যে আগামীকালই ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিলের ব্যাপারটা সেই ব্যাপারে আলোচনা শুরু হবে এবং তারপরেই বাজারের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু ঘুরে গেছে এবং এই নিফটি বলুন সেন্সেক্স বলুন সেখানে কিন্তু ভালো রিবাউন্ড দেখতে পেয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা খবর আসছে, কি খবর? এই ইন্ডিয়া টু জয়েন প্যাক্স সিলিকা। তো এটাই কিন্তু সব থেকে বড় একটা খবর। তো এই প্যাক্স সিলিকা কি, এটাও ডিটেলসে আলোচনা করব। ইউএস লেড স্ট্র্যাটেজিক সাপ্লাই চেন, তো বিভিন্ন বিষয়ে এই যে সাপ্লাই চেনের ব্যাপারটা সেটা মজবুত হবে, বিশেষ করে এই এআই, সেমিকন্ডাক্টর, তারপরে যে এনার্জি রয়েছে, তারপরে ক্রিটিক্যাল মিনারেল রয়েছে, এই ব্যাপারে কিন্তু একটা বড় সাপ্লাই চেন তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন ইনি কি বলেছেন যে ইন্ডিয়া উইল অলসো বি ইনভাইটেড টু জয়েন প্যাক্সিলিকা নেক্সট মান্থ। তো পরবর্তী মাসে ইন্ডিয়াকে কিন্তু ইনভিটেশন পাঠানো হবে, কিসের জন্য? এই প্যাক্সিলিকা এখানে জয়েন হওয়ার জন্য। কিসের জন্য এই প্যাক্সিলিকা? দেখতে পাচ্ছেন টু বিল্ড এ সিলিকন সাপ্লাই চেন ফ্রম ক্রিটিক্যাল মিনারেলস টু সেমিকন্ডাক্টর অ্যান্ড এআই। তো এই 2025 যেটা শেষ হয়ে গেল, তার এই ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি ট্রেড নিয়ে কথাবার্তা চলছে। তো 1 বছর হয়ে গেল, এখনো কিন্তু এই যে ট্রেড ডিল সেটার দেখা আমরা পাইনি। এবং তিনি এটাও বলেছেন ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট নেশন, সো ইট ইজ নট ইজি টাস্ক টু গেট দিস অ্যাক্রস দ্য ফিনিশ লাইন। মানে আমেরিকার যে সার্গিও গর তিনি কিন্তু এটা বলেছেন যে ইন্ডিয়া একটা বড় ইকোনমি, তো এর সঙ্গে ট্রেড ডিল করাটা এত সহজ কিন্তু নয়। এবং এটাও তিনি বলেছেন যে নো কান্ট্রি মোর এসেন্সিয়াল দেন ইন্ডিয়া। তো এখানে বারবার যখন বিভিন্ন রিপোর্ট পড়বেন এই যে প্যাক্স সিলিকা এটার নাম কিন্তু শুনতে পাবেন। তো এই প্যাক্স সিলিকা এটা কি দেখতে পাচ্ছেন, ডেরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ফর পিস। তো একটা ল্যাটিন ওয়ার্ড এটা। তো এটার এম কি দেখতে পাচ্ছেন, এমস টু এনশিওর স্টেবিলিটি অ্যান্ড লং টার্ম প্রসপারিটি বাই সিকিউরিং the silicon supply chain from critical minerals and energy to advanced manufacturing, সেমিকন্ডাক্টর, এআই ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক। এবং এই প্যাক্সিলিকা এই যে কমিটি, এতে কারা কারা ইতিমধ্যেই যোগ দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই জাপান রয়েছে, তার সঙ্গে সঙ্গে সাউথ কোরিয়া রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, নেদারল্যান্ড রয়েছে, ইউকে, ইসরায়েল, তার সঙ্গে সঙ্গে ইউএই রয়েছে এবং অস্ট্রেলিয়া রয়েছে। এবং এই সার্গিও গর তিনি এটাও বলছেন যে এই দেশগুলোর সঙ্গে সঙ্গে এই ইন্ডিয়ারও এই যে প্যাক্সিলিকা সেখানে জয়েন হওয়াটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। গড এমফাসাইজ দ্য সিগনিফিকেন্স অফ ইন্ডিয়াস ইনক্লুশন। তো এই প্যাক্সিলিকা এটা কি, সোজা বাংলায় আপনাদের জন্য এখানে দিয়ে দিলাম, এটা কিন্তু দেখে নিতে পারেন। এবং এর একটা প্রধান উদ্দেশ্যও রয়েছে যে চীনের উপর নির্ভরশীলতা এটা কমানোর জন্য। কারণ এই চীন এরা কি করে থাকে, এদের কাছে এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল তার একটা বড় রিজার্ভ রয়েছে এবং এইটার ব্যাপারে তারা বিভিন্ন কন্ট্রোলের মাধ্যমে বাইরের দেশে সাপ্লাই করা মাঝে মাঝে বন্ধ করে দেয়, কমিয়ে দেয়। তো সেই চীনের ওপর এই নির্ভরতা এটা কমানোর জন্যই কিন্তু এই যে প্যাক্সিলিকা সেটা গঠন করা হয়েছে। তো প্রথমে ভারতকে এই জোট থেকে বাদ দেওয়া হয়েছিল এবং দেখতে পাচ্ছেন আবার কিন্তু বলা হচ্ছে যে ভারত যাতে এই জোটে অংশগ্রহণ করতে পারে। এই যে বিভিন্ন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং রয়েছে, সেমিকন্ডাক্টর রয়েছে, এআই ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্স, এই সেগমেন্টগুলোতে যাতে ক্রিটিক্যাল মিনারেল এবং তার সঙ্গে সঙ্গে এনার্জি এইগুলোর সাপ্লাই ঠিকঠাকভাবে বজায় থাকে, তার জন্যই কিন্তু এই যে প্যাক্সিলিকা সেটা গঠন করা হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এটাও রিপোর্টের মাধ্যমে সামনে আসছে যে ট্রাম্প মে ভিজিট নেক্সট ইয়ার, মানে পরবর্তী বছরে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ভারতে একটা ভিজিটেও আসতে পারেন। এবং এটাও বলছেন যে ট্রাম্পস ফ্রেন্ডশিপ উইথ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইজ রিয়েল অ্যান্ড সেড দ্যাট রিয়েল ফ্রেন্ডস ক্যান রিজলভ দেয়ার ডিফারেন্সেস। তার মানে আগামীকাল এই যে ট্রেড ডিলের ব্যাপারে কথাবার্তা হতে চলেছে তার উপর কিন্তু মার্কেটের ফোকাস থাকবে। এরপরে চলুন বাজারে কিছু মুভ করা শেয়ারগুলো দেখে নিই। তো প্রথমেই কথা বলবো এই মনোপুরম ফাইন্যান্স লিমিটেড। গতকালই কভার করেছিলাম এই বেন ক্যাপিটালের রিপোর্টের ব্যাপারে, তারা যে ক্ল্যারিফিকেশন দিয়েছে তারপরে কিন্তু আজকের দিনের এই তেজটা দেখা যাচ্ছে, 2.85% বেড়েছে। তারপরে ইরেডা কোম্পানির Q3 নাম্বার যথেষ্ট ভালো এসেছিল, প্রায় 4%-এর কাছাকাছি তেজি দেখিয়েছে। কোম্পানির নাম্বার কেমন ছিল? কোম্পানির নেট প্রফিট প্রায় 15%-এর কাছাকাছি বেড়েছিল এবং কোম্পানির যে রেভিনিউ সেটা 28%-এর কাছাকাছি বেড়েছিল। এরপরে ডিমার্ট, এরও নাম্বার ভালো ছিল। তো শুরুতে অনেকটা তেজিতেই ছিল, প্রায় 3%-এর কাছাকাছি তেজিতে ছিল এবং তারপরে মার্কেটের প্রেসারে নিচের দিকে পড়েছে এবং সেইখান থেকে সামান্য রিকভারি দেখিয়েছে, মানে যেখান থেকে পড়েছিল সেই জায়গায় কিন্তু ফিরে যেতে পারেনি। এরপরে তেজস নেটওয়ার্ক, এর নাম্বার খুবই খারাপ ছিল, যেটা আপনাদের সঙ্গে আলোচনাও করেছিলাম, প্রায় 9%-এর কাছাকাছি ডাউনফল দেখা গেছে। তো কতই বন্ধ হয়েছে? 380-তে বন্ধ হয়েছে। এবং যদি কথা বলি একসময় স্টকটা এই 364.25-এর লো লাগিয়েছিল। এই বটম লেভেল থেকে যদি দেখেন তাহলে কিন্তু 4%-এর কাছাকাছি রিকভারি এই কোম্পানিটা দেখিয়েছে। এরপরে আরো কিছু স্টক পড়েছে, যেমন সিটি ইউনিয়ন ব্যাংক 5.37%, তারপরে জি ভান্নো বা টিএনডি 5.80% পড়েছে। সিগনেচার গ্লোবাল, এটাই রিয়েল এস্টেট সেগমেন্টে কাজ করে থাকে। কোম্পানি যে Q3 বিজনেস আপডেট সামনে রেখেছে সেটা মার্কেটের পছন্দ হয়নি। কোম্পানির যে প্রি সেলস এটা 27% পড়ে গিয়েছে, যদিও কোম্পানির যে কালেকশন সেটা 14% বেড়েছে।
তো গতকালই বলেছিলাম স্টকটার উপর কিন্তু প্রেসার তৈরি হতে পারে, সেরকমটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রিয়েল এস্টেট সেক্টর, এইখানে এই যে ডিমান্ড সেটাও কিন্তু অনেক জায়গায় কমে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর যে গাইডেন্স সেটাও কিন্তু রিস্কের মধ্যে রয়েছে। এরপরে পাওয়ার ইন্ডিয়া 2.85% ডাউন হয়েছে। মহারাষ্ট্র স্কুটার এটাও 5.5% পড়েছে। এরপরে বাড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলবো। এই বিএসসি লিমিটেড 4.78% বেড়েছে। কি কারণে বেড়েছে? এইখানে দেখতে পাচ্ছেন এই যে এনএসির আইপিওটা যেটা আসার ব্যাপারে এই সেবির যিনি চেয়ারপারসন রয়েছেন তুহিন কান্ডা পান্ডে, তার তরফ থেকে পজিটিভ নিউজ সামনে আসাতেই এই বিএসসি শেয়ারটাতেও কিন্তু তেজি দেখা গেছে। তো তুহিন কান্ডা পান্ডে তিনি কি বলে দিয়েছেন যে এনএসি আইপিওর ব্যাপারে সবকিছু ক্লিয়ারেন্স তারা পেয়ে গেছে এবং এই মাসেই এনএসির যে আইপিওটা সেটা কিন্তু বাজারে আসতে পারে। তো এই এনএসির আইপিও এলে কি হবে, এই যে বিএসসি কোম্পানিটা এদের যে ভ্যালুয়েশন সেটা নিয়েও কিন্তু একটা ক্লিয়ারিটি সামনে আসবে। তো এরকমটা অনেক সময় দেখাও গেছে যে একটা কোম্পানি ধরুন বাজারে রয়েছে এবং ধরুন তার কোনো কম্পিটিটর মার্কেটে আইপিও নিয়ে আসছে, সেই সময় কিন্তু অন্য স্টকটাও বেড়ে যায়। এরপরে লিন্ডে ইন্ডিয়া 3.26% বাড়া, তারপরে আইএফসিআই লিমিটেড 16.91% বেড়েছে। তবে সেরকম কোনো রিপোর্ট নেই, স্টকে বড় বাইং এসেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ভলিউম সেটাও বেড়েছে। আর এই মার্কেটে স্টক অনেকটা বেড়ে গেছে মানে যে পেছনে কোনো খবর থাকতে হবে এরকমও কিন্তু কারণ নেই। অনেক সময় কি হয়, এরকম স্টক বেড়ে যায়, তারপরে একদিন থেকে দুদিন পরে হয়তো কোনো নিউজ আসে, তাছাড়া এমনিও কিন্তু স্টক এরকম বেড়ে যায়। তারপরে মেটাল সেক্টরে কাজ করা কোম্পানি হিন্দুস্তান কপার 5.13% বাড়া, এই হিন্দুস্তান জিঙ্ক এটাও বেড়েছে 3.86%। তারপরে বেদান্ত লিমিটেড এরাই এনসিএলটির তরফ থেকে ডিমার্জারের ব্যাপারে যে ছাড়পত্র পেয়েছে তারপরে 3%-এর কাছাকাছি তেজি আজকের দিনে দেখিয়ে দিয়েছে। এরপরে চলুন একবার নিফটি ফিফটি দেখে নিই। তো নিফটি ফিফটিতে দেখতে পাচ্ছেন 39টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 11টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। এবং মার্কেট শুরুর সময় এই যে বাড়া শেয়ারের সংখ্যা সেটা কিন্তু 15-র কাছাকাছি নেমে এসেছিল। আর এই নিফটির মধ্যে কোন স্টকগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, প্রথমে যদি ভালোর দিকে কথা বলি, এই যে কোল ইন্ডিয়া 3.39% বেড়েছে। তো এর যে একটা সাবসিডিয়ারি মার্কেটে আইপিও নিয়ে এসেছে তাতে যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু খুব হাই দেখা গেছে এবং শেষ যেটুকু খবর এসেছে এখনো তো দেখা হয়নি, এর সাবসিডিয়ারি বিসিসিএল এ আজকের দিনে কিন্তু 24 গুণ সাবস্ক্রিপশন হয়ে গেছে। তারপরে টাটা স্টিল 2.75% বেড়েছে, এশিয়ান পেন্টস বেড়েছে 2.50%, জেএসডব্লিউ স্টিল 2.26% বাড়া, হিন্ডালকো বেড়েছে 2.21%। এইখানে তিনখানা কোম্পানি দেখতে পাচ্ছেন মেটাল সেক্টর থেকে বিলং করছে, এই টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল এবং তারপরে এই হিন্ডালকো। আর পড়েছে কোনগুলো, পড়া শেয়ারের মধ্যে ইনফোসিস রয়েছে 1% পড়ে গেছে। তারপরে বাজাজ ফাইন্যান্স 1% ডাউন, টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল এটা 1% পড়েছে। আর এই বাজাজ অটো, আইচার মোটর এগুলো সব 0.80 থেকে 90%-এর মধ্যে মধ্যে পড়া রয়েছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।